পাইনিয়র বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত বেঙ্গল সুপার লিগ 2025, যা বাংলা ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এর মূল লক্ষ্য হলো বাংলার বিভিন্ন জেলার প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করা এবং তাদের জন্য একটি বড় মঞ্চ তৈরি করা, যাতে ভবিষ্যতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রমাণ করতে পারে। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, সার্চি স্পোর্টস এবং জি স্পোর্টসের যৌথ উদ্যোগে আয়োজিত এই লিগের উদ্বোধন হয়েছে কলকাতায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার একঝাঁক প্রাক্তন ফুটবলার থেকে কিংবদন্তি ফুটবলাররা, যারা একসময় বিভিন্ন বড় ক্লাবে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তাদের উপস্থিতি লিগের মর্যাদা এবং গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। প্রথম মরশুমে 8টি জেলাভিত্তিক দল অংশগ্রহণ করবে। এই দলগুলো হলো নর্থ বেঙ্গল, যেখানে থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি। মালদা, মুর্শিদাবাদ থাকবে হচ্ছে 2, দিনাজপুর, বর্ধমান, বীরভূম, উত্তর 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। লিগটি অনুষ্ঠিত হবে হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে, যা খেলোয়াড়দের নিজের ঘরের সমর্থকদের সামনে খেলার সুযোগ করে দেবে। মোট 61টি ম্যাচ হবে, প্রায় 5400 মিনিটের লাইভ টেলিকাস্ট হবে টিভিতে, যা রাজ্যের ফুটবল প্রেমীদের জন্য এক বিশাল উপহার। এই বছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। বাংলার ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা এবং আবেগকে আরও শক্ত ভিত্তি দেওয়ার জন্য বেঙ্গল সুপার লিগের এই উদ্যোগ নিঃসন্দেহে এক বড় মাইলফলক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবল প্রশাসক সুব্রত দত্ত, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিস্টার অজিত ব্যানার্জি, সম্পাদক মিস্টার অনির্বাণ দত্ত, সার্চি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার রাহুল টোডি, সার্চি স্পোর্টসের চেয়ারপারসন মিস্টার তমাল ঘোষ এবং জি স্পোর্টস ন্যাশনাল হেড মিস্টার ভাবেশ জনাবালেকার। অনুষ্ঠান শেষে তারা আমাদের জানালেন, না এরকম নয়, এটা কলকাতা ফুটবল লিগ, এটার একটা আলাদা চার্জ। এটা বেঙ্গল ফুটবল লিগ, বেঙ্গল সুপার লিগ, এটার একটা আলাদা চার্জ। তো এটা একটা জেলা, আমরা জানি যে জেলাকে আমরা সবসময় বলি যে জেলা হচ্ছে প্লেয়ারদের আঁতুড়ঘর। তো সেই জায়গা থেকে সমস্ত ট্যালেন্টদের আমরা যদি ওখান থেকে দেখে বেছে নিতে পারি, এবং সেটা বাঁচতে গেলে দরকার ভালো ম্যাচ, এবং সেই সব ম্যাচের মাধ্যমে যদি আমরা ছেলেদেরকে পাই, এখানে আমরা ভালো রেজাল্ট করবো, ভালো ছেলেদের দেখতে পাবো। এবং এখানে সবচেয়ে বড় কথা যেটা, সাচি তো আছেই, সাথে আইএফএ আছে, এবং সাথে আমরা জিকেও পেয়েছি। তো এটা একটা সোনার সোহাগা বলতে পারি। ফুটবলে একটা নতুন রূপে, নতুন প্যাকেজে একটা খেলাধুলা হবে। এতে আমি ভীষণ আশাবাদী যে ফুটবল উন্নত হবে। এবং এটা আমি একটা এখানে বলতে হবে, এটা যেন দীর্ঘজীবী হয়। না, এবার বাকি তো এমনি তো কিছু সমস্যা দেখুন আছে, সেদিনকে যেমন একটা সমস্যা মাঠে হয়েছিল, এরকম ছোটখাটো সমস্যা লেগে থাকে, বাকি দিকগুলো কিছু হয়ে যাবে না? না এরকম ধরনের কোনো ব্যাপার না। একটা জিনিস হলে কি আরেকটা জিনিস একদম চলে যাওয়া হয় না। আর একটা, এটা একটা রূপ, ওটার একটা রূপ, দুটো দু রকম রূপ। লক্ষ্মী পুজোও হয়, কালী পুজোও হয়, সবকিছুই হয়। আপনারা কতটা আশাবাদী? আমি ভীষণ আশাবাদী। যেহেতু এটা জেলায়, আমরা জানি প্রায় কলকাতায় 1 কোটির উপরে লোক থাকে, আর জেলায় থাকে 9 কোটির উপর লোক। তো এতগুলো লোক, তারা সব খেলা দেখতে পাবে, অবশ্যই মানে ভালো হবে। না মানে আমরা খুব ফরচুনেট যে আইএফএ মনে করেছে যে আমাদের এই টুর্নামেন্টটা দিতে পারে, যেটা আইএফএ এর কর্তারাও বললেন যে ফুটবলের বাণিজ্যকরণ না হলে কিন্তু ফুটবলের যে বৃহত্তর উদ্দেশ্য, যে গ্রাসরুট থেকে ট্যালেন্ট নিয়েছে, আজকে ইন্ডিয়া 127 নম্বরে খেলছে, কি করে আমরা এটাকে 57 নম্বর বা 47 নম্বর 48 নম্বরে আনতে পারি? তার জন্য কিন্তু গ্রাসরুট থেকে বাণিজ্যকরণ দরকার। এবং সেটা তখনই হতে পারে যে যে কর্পোরেট ওয়ার্ল্ড যেরকম আজকে ক্রিকেটে এগিয়ে এসছে, সেভাবে যেন ওরা ফুটবলও এগিয়ে আসতে পারে। এবং আমরা সবাই মনে করি আমরা সব শহর ভিত্তিক, ফুটবলটা নিশ্চয়ই প্লেয়াররা জেলায়, কিন্তু খেলাটা শহর ভিত্তিক হচ্ছে। আমরা যদি খেলাটাকে জেলায় নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা দেখবো যে এই প্লেয়াররা অনেক বেশি উৎসাহ পাচ্ছে এবং অনেক সুযোগ পাচ্ছে, যারা হারিয়ে যাচ্ছে আমি মানে আনঅর্গানাইজ ফুটবলে, তারাও কিন্তু ফিরে আসতে পারবে। জন্য আমি এটাই অনেক ধন্যবাদ দেবো আইএফএ কে, যে ওরা মনে করেছে যে সার্চি স্পোর্টস এটা উদ্যোগটা নিয়ে যেতে পারে। আরো অনেক অনেক ধন্যবাদ দেবো জি কে, যে জি স্পোর্টস আবার তাদের নিজেদের ন্যাশনাল নিউজ স্পোর্টস, ন্যাশনাল স্পোর্টস চ্যানেলটা বেঙ্গল সুপার লিগের হাত ধরে আবার লঞ্চ করলো। এর জন্য মানে আমরা নিজেদের অনেক অনেক ভাগ্যবান। আমি জানি আপনি বরাবরই একটু খেলা প্রিয় এবং ভালোবাসেন, তো এ মাথায় এলো কিভাবে, মানে এই ধরনের একটা
না না, আমরা অনেকদিন ধরে ভাবছিলাম যে ফুটবল নিয়ে কি করা যায়। তুমি তো জানো আমরা এই আগের বছর এবং এবছর সিএফএল এর এমআরএ মার্কেটিং রাইটস হোল্ডার। আমরা খেলা দেখাচ্ছি, প্রডিউস করছি, খেলা দেখাচ্ছি। এবং এবং আমরা মনে করি যে কর্পোরেট সেক্টর যদি স্পোর্টস এর সাথে কর্পোরেট সেক্টরের যে মিশ্রণটা, দেখো ইন্ডিয়া ইজ আ কান্ট্রি উইচ উইচ নিড স্পোর্টসম্যান, বিকজ আমরা না আমাদের দেশে পৃথিবীর সবচেয়ে বেশি ডায়াবেটিক এবং সবচেয়ে বেশি হাইপারটেনসিভ পেশেন্টস আছে। এবং আমার একটা সৌভাগ্য হয়েছে ওয়েস্টে থাকার। এবং তখন আমি দেখেছি যে মানুষরা কিন্তু তাদের জীবনযাপনে স্পোর্টসটাকে যেন মিলিয়ে নিয়েছে। স্পোর্টস ইজ পার্ট অফ লাইফ। তো আমরা মনে করি যে ইন্ডিয়া ইজ মুভিং ফ্রম আ স্পোর্টস ওয়াচিং নেশন টু আ স্পোর্টস প্লেইং নেশন। এবং সেই জন্য আমাদের মনে হয় যে আমরা সিএফএল এর সাথে যুক্ত, কেন সিএফএল এর সাথে আমার রাহুল সবার একটা পুরনো সম্বন্ধ আছে। আমরা খেলা দেখেছি, আমরা খেলা দেখার জন্য মার খেয়েছি, একটা অন্তরঙ্গ কানেকশন ছিল। তার থেকে আলোচনা করতে করতে আমরা মনে করি আর কি করতে পারি। যখন আইএফএফ এর সংস্থাদের বলি তখন তারা বলে যে না, আমরা এটা নিয়ে ভাবনা চিন্তা করতে পারি। আহ, আজকে আপনারা বিএসএল এর লঞ্চ অনুষ্ঠানটা দেখলেন। বিএসএল এর প্রথম লক্ষ্য হচ্ছে যে বেঙ্গলের ডিস্ট্রিক্ট আর মফস্বল টাউনের যে গলি গলিতে যে ট্যালেন্ট আছে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া। সিএফএল এর মতো একটা 3-4 মাসে প্রফেশনাল লিগ, আর একটা ডিস্ট্রিক্ট সেন্ট্রিক ডিস্ট্রিক্ট ভিত্তিক ওরকমই একটা লিগ, যেটা আগামী দিনে এখন আমরা 2 মাসের লিগ আর 8টা ফ্র্যাঞ্চাইজ টিম নিয়ে স্টার্ট করছি। আমরা ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্টটা একটা ক্লাস্টারে দিয়ে আমরা 2-3টে ডিস্ট্রিক্ট মিলে একটা টিম এখন করছি। আগামী দিনে আমাদের ইচ্ছে আরো টিম বাড়বে, আরো টিম হবে। আর কলকাতা ফুটবল লিগের মতো 24টা যেন জেলা থেকে আমাদের ডিস্ট্রিক্ট লিগ হয়। এবছর আমরা 8টা টিম দিয়ে স্টার্ট করছি। আর খেলাগুলো আমরা 4টে ভেন্যুতে ডিস্ট্রিক্টে চুজ করব। 2টো টিম একটা ডিস্ট্রিক্টে একটা স্টেডিয়ামে বেস থাকবে, খেলাটা ওখানে নিয়ে যাওয়া। কবে থেকে খেলাটা শুরু হচ্ছে? আমাদের টার্গেট হচ্ছে অক্টোবর। আর যেটা বললাম 2 মাস কিছুদিন আমাদের লিগ চলবে। তো অক্টোবর টু ডিসেম্বর আমরা বলতে পারি প্রি সিজন পোস্ট সিজন মিলিয়ে। সাচি এবং জি দুজনকেই ধন্যবাদ জানাই যে এরকম একটা প্রজেক্ট নিয়ে মানুষের সামনে এসছে, স্পেশালি বেঙ্গলের জন্য। আর এইটার যেরকম ভাবে তমাল এক্সপ্লেন করেছে সাচি চেয়ারম্যান, আমার মনে হয় যে এটা পারফেক্টলি যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে দেশের এবং দশের দুটোই। আজকের যে ঘোষণাটা কি বলবেন? মানে ফুটবলের কতটা উন্নতি হবে এবং মানে যে পিছিয়ে যাওয়া যে জেলার কথা বলা হচ্ছে বারবার করে, এটা কতটা মনে হচ্ছে যে আমরা জেলা এগোবে? আমরা ছোটবেলায় যখন খেলতাম না, তখন আমাদের স্বপ্ন ছিল কলকাতার লিগ খেলবো। শুরুটা করতাম কিন্তু জেলা স্তর থেকে। জেলা স্তরে যে ফুটবল যদি না বাঁচে, তা রাজ্য স্তরে ফুটবল বাঁচবে না, সেটা প্রমাণিত। এখন কলকাতা ফুটবল লিগ প্রায় মৃতপ্রায়। সেটাকে আবার নতুন করে যাতে উপরে ওঠে, তার জন্য আইএফএর যা কর্মকর্তা আছেন তাদের প্রচেষ্টা আছে। সেই প্রচেষ্টাকে আরো সফলভাবে রূপদান করার জন্য সাচি গ্রুপের কর্ণধার মিস্টার রাহুল টোডি ও চেয়ারম্যান তমাল ঘোষের নেতৃত্বে আই লিগ আইএফএ লিগকে স্পন্সর করেছে। গত বছরও করেছে, এবছরও করেছে। আইডব্লিউএল করেছে, সন্তোষ ট্রফি করেছে। এবং আজকে যে অনুষ্ঠানটা হলো, পরিপ্রেক্ষিতে তোমরা আমাকে প্রশ্ন করছো, বেঙ্গল সুপার লিগ, এই লিগটা একটা বলিষ্ঠ পদক। এতে জেলার ছেলেগুলো খেলার সুযোগ পায়। আইএফএ লিগের 10টা-12টা ম্যাচের পর তার সারা বছর কোনো খেলার সুযোগ থাকে না। সেখানে পরবর্তী 2-2.5 মাস এই যে 14টা বা 15টা ম্যাচ খেলার গ্রামের ছেলেরা সুযোগ পাবে। এখান থেকে আগামী দিনে বাংলা তথা ভারতবর্ষের ফুটবলকে সমৃদ্ধ করার জন্য প্লেয়ার খুঁজে পাবো, এটা আমরা আশা রাখি। সেক্ষেত্রে শুধু সাচি গ্রুপ বা আইএফএ একা থাকলে হবে না, ডিস্ট্রিক্টগুলোকেও পুরোপুরি সহযোগিতা করতে হবে। ডিস্ট্রিক্টে যারা দায়িত্বে আছেন তাদেরও সহযোগিতা দরকার।
তবেই এই বেঙ্গল সুপার লিগ সাকসেসফুল হবে। আমার দৃঢ় বিশ্বাস এটা সাকসেসফুল হবেই। আরেকটা কথা বলি, মানুষ কি জন্য খেলতে আসে বা কেন আসে? আমরা ভালো খেলবো, টিভিতে বেরোবে, কাগজে বেরোবে, এটা সবাই দেখতে চায়। তো এটা যখন টিভি, জি টিভি, সোশ্যাল মিডিয়া, তার সর্বোপরি জি টিভি এগিয়ে এসছে, তাদের মাধ্যম দিয়ে খেলাগুলো দেখানো হবে। রান্নাঘরে খেলা ঢুকে যাবে, সুতরাং অভিভাবকেরা বেশি করে ছেলে মেয়েদের খেলার মাঠে পাঠাবে, যে তোরা খেল গিয়ে, ছবি টিভিতে দেখাচ্ছে, এটা বড় ব্যাপার। দেখ, অনেকটা সাকসেস হওয়া উচিত। এবার এই লিগটাকে কেমন নিচ্ছে সেটাও ডিপেন্ড করে, কারণ হচ্ছে আমরাই তো বলি 3 মাসের কলকাতা লিগ হয়ে তারপরে প্লেয়াররা কোথায় যাবে, কেনই বা ওরা কেপ মাঠে ফুটবল খেলে। তো ওরা 3 মাসের পর ওরা যা 9 মাস বাকি থাকে, তাতে ওরা কি করা উচিত? ফ্যামিলি যদি রান করতে হয় তাহলে ওইটা একটাই উপায়। কিন্তু এর মতন একটা লিগ, বেঙ্গল সুপার লিগ যেটা করতে এসছে, সেটা যদি 3 মাস 4 মাস যদি লিগ হয়, তাহলে এটা 3 মাস 6 মাস অ্যাটলিস্ট ওদের ফ্যামিলি সিকিউর থাকবে। সো আই থিঙ্ক দিস ইজ এ গুড অপরচুনিটি। যারা সব প্লেয়ারদেরকে একটা মানে এই সুযোগটা নেওয়া উচিত। আর একটা কারণ হচ্ছে, আমরা সবসময় জানি আমরা ডিস্ট্রিক্টে প্রচুর প্লেয়াররা আছে, কিন্তু কোনো কারণে ওরা এগিয়ে আসতে চায় না। আমরা অনেক প্লেয়ারকে দেখেছি যারা রেলওয়ে স্টেশনে ভোর সকালে চলে আসে, ঘুমিয়ে পড়ে কিংবা ঘুমায়, তারপরে ট্রেন ধরে। তো এই কারণটা হচ্ছে শুধু ওরা একটা ভয় পায় কি আমরা কলকাতায় যদি যাই আর স্কোপ যদি না পাই তাহলে আমাদের কি হবে। তো আমি বিলিভ করি গ্রামের দিকে প্রচুর প্লেয়াররা আছে। তো দিস ইজ আ ভেরি গ্রেট অপরচুনিটি ফর দেম অ্যান্ড হোপ দিস ইজ গোইং টু বি এ গ্রেট সাকসেস। অ্যান্ড এই জায়গা থেকে আমরা হয়তো অনেক ভালো প্লেয়ার পেয়ে যেতে পারি, নট অনলি ফর বেঙ্গল বাট ফর দ্য ন্যাশনাল টিম অ্যাজ ওয়েল। এখন তো জেলার কথা বলা হচ্ছে, পরবর্তীকালে সেই আবার বিদেশি, সেই আবার এসে এখানে মানে তারা তারা আবার বিদেশি, তখন তো আবার একটা জেলার ছেলেরা তো বঞ্চিত হবে। না, বাট এই কারণেই তো দুটোর বেশি তো ফরেনার খেলতে পারবে না। তো আমার মনে হয় লিগটাকে একটু জমজমাট যদি করতে হয়, তাহলে একটা দুটো তো ফরেনার দরকার আছে। আজকে আইএসএল এ যারা খেলে, শুধু ইন্ডিয়ান প্লেয়ার খেললে তো কেউ লিগই দেখতো না। তো কিছু ফরেনার দরকার আছে, সেটা ভালো প্লেয়ার হোক খারাপ প্লেয়ার সেটা পরের কথা। কিন্তু এই লিগটাকে একটু টপ লেভেলে যদি যেতে হয় তাহলে একটু ফরেনাররা দরকার আছে। তো এইখানে কিন্তু দরকার মানে এমন করতে হবে না কি তোমাকে 11টা প্লেয়ারের মধ্যে 5টা কিংবা 6টা ফরেনার না, দুজন ইজ মোর দেন ইনাফ। আই থিঙ্ক দ্যাট উইল অলসো ব্রিং দ্য চার্ম ইন দ্য লিগ। Yeah.